আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কীভাবে আমরা বায়োমেটাল চেক করব। বায়োমেটালগুলো কিন্তু রেফ্রিজারেটরের মধ্যে থাকে, নন ফ্রস্ট রেফ্রিজারেটর হিটারের জন্য। মানে এগুলো যখনই আমাদের -5 ডিগ্রির মধ্যে চলে যাবে তখনই আমরা এগুলো অন করতে পারবো। আর এগুলো চেক করার জন্য কিন্তু দুইটা সিস্টেম, এক হচ্ছে বরফ আর হচ্ছে গ্যাস। তো যেহেতু আমাদের কাছে এখন বরফ নাই, সেজন্য আমরা গ্যাস দিয়ে চেক করব তাৎক্ষণিকের জন্য। তো প্রথমে আমরা এগুলো চেক করে নেই। আসলে এখন যেহেতু নর্মাল মোডে আছে, এই জন্য এটা অফ থাকবে। তো আমরা মিটারের মাধ্যমে চেক করব। পুরো আনা চাই। প্রথমে আমরা মিটারের কন্টিনিউটি চেক করে নিই। দেখেন মিটারে আমাদের কন্টিনিউটি আছে। এবার আমরা বায়োমেটালটা চেক করব। বায়োমেটালটা চেক করার জন্য দেখেন এইভাবে রাখলাম। এখন আমাদের কোনো মিটারে কন্টিনিউটি আসছে না। এখন আসছে, এখন আসতেছে না। তার মানে আমাদের এটা এখন বোঝা যাবে না এটা চলে বা চলে না। এরপর আমরা এটা কিন্তু বিভিন্ন মডেলের হয়ে থাকে, যেই মডেলের হোক আমরা এইভাবে চেক করব। দেখেন ফরওয়ার্ড এই মডেলটা আমরা চেক করি, একই রকম এটা কিন্তু আসতেছে না। মিটার কন্টিনিউটি আছে কিন্তু এটা আসছে না। এবার আমরা এখানে গ্যাস দেব। গ্যাস দেওয়ার জন্য দেখেন এখানে আমরা গ্যাসটা কীভাবে, আমরা লিকুইড গ্যাস দিতে হবে। দেখেন এখানে এবার আমরা চেক করব এটা কন্টিনিউটি আসে কিনা। দেখেন এখনো কিন্তু কন্টিনিউটি আসে নাই। আমাদের এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়েছে, মানে হাত দেওয়ার মতো না, এত ঠান্ডা হয়ে গেছে। দেখলেন কিন্তু মিটারে কন্টিনিউটি আসে নাই, মানে আমাদের এটা খারাপ। এবার আমরা এটা চেক করব, সেম একই রকমভাবে আমরা এটা চেক করে নেই। আমাদের এটা ভালো আছে। দেখেন এটা কিন্তু আমাদের এখন ভালো আছে। দেখলেন এখনো কিন্তু এটার পিছনে বরফ জমে আছে। আমাদের এই বায়োমেটালটা ভালো আছে। আর আমরা যেভাবে গ্যাসটা দিয়েছি এইভাবে আসলে আমাদের অনেক গ্যাস চলে গেছে। আর এইভাবে আপনারা করবেন না। যদি আপনার হাতের মধ্যে সরাসরি এই গ্যাসটা লাগে তাহলে আপনার হাতটা পুড়ে যাবে। এই গ্যাসটা যতটা ভালো ততটা খারাপও। তো এইভাবে আপনার কাজটা করবেন। আর অবশ্যই সেফটি ব্যবহার করে তারপর কাজটা করবেন। আর এই যে পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিতে আপনি যে কোনো ধরনের বায়োমেটাল চেক করতে পারবেন। এবং থার্মোস্টেট নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, থার্মোস্টেটও সেম একই রকমভাবে আপনারা দেখতে পারেন। দেখেন এইমাত্র আমার কথার মাঝখান দিয়ে এটা টিপ করছে, মানে আমাদের এটা অফ হয়ে গেছে। এবার আমরা যদি আবারও চেক করি, দেখেন আমরা আবার এটা চেক করি, এখন কিন্তু আমাদের এটা চলবে না। দেখেন এখন কিন্তু আর আমাদের এটা চলতেছে না। আমরা কন্টিনিউটি চেক করি, চলতেছে, কিন্তু আমরা এটা যদি চেক করি চলে না। মানে এটার ভিতরে ছোট যেই ফার্স্টটা আছে, ওই ফার্স্টটা হচ্ছে ছোট্ট একটা সুইচ আছে, সুইচটা টিপ করছে। সেম আবার যখন আমাদের এটা -5 ডিগ্রিতে চলে যাবে তখন আবার এটা টিপ করবে। এইভাবে আপনারা যে কোনো বায়োমেটাল আপনারা চেক করতে পারবেন। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন। বাই বাই, টাটা।